আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কিছুই বলবো না, আজকে আমার ভাগ্নিরা যা বলা সব কিছু বলবে, কি নিয়ে ভিডিও কি করব না করব তো শুনুন ওদের কাছ থেকে। Okay, hi everyone. So it's me Zarin Talukdar. Hi everyone, it's me Nikhat. Hi everyone, it's me Jason Talukdar. Okay, so guys, আজকে আমরা যেতে চলেছি আমাদের নানু বাসায়, যেখানে আমাদের একটা কাজিনের বার্থডে। তো আমরা সেই বার্থডেতে এই যে দেখেন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তো গাইস, আপনারা কি ব্লগটা দেখতে চান তাহলে তাড়াতাড়ি থাকবেন কিন্তু অবশ্যই। তাহলে আমরা যাচ্ছি আমার আম্মার বাড়ি, ওদের নানু বাড়ি। তো সবাই ফুল ব্লগটা দেখবেন। ওকে, এখানে যাই দেখা হবে। আমি আমার আব্বু সাথে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি আমাদের নানু বাসায়। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। এই যে আমার বড় উনি যার ভিডিও এটা। তো এই যে আমার মামা আর রাইয়ান উপরে উঠে গিয়েছে। আমাদের বার্থডে গার্ল। অনেক তাড়াতাড়ি চলে এসেছি। কি কিউট লাগতেছে ওকে। ওকে, আমরা পৌঁছেছি আর তখন আমার ভাই বউ দেখলাম সাজাচ্ছিল, বাকিটা আমরা হেল্প করলাম। আমাদের নাজিফা মনি টুকু 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 এটা আমার নাজিফা। বেলুন কোথায়? বেলুন কোথায়? ডেকোরেশনের বাকি কাজগুলো শেষ করে আমরা সবাই নাজিফাকে নিয়ে মজা করছিলাম, আর ও খুব এনজয় করছিল সবাইকে পেয়ে, কারণ বেলুন দেখেই সে খুব খুশি। খুব মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে। আরে এটা কার? টুকি 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 লাফাচ্ছে খুশিতে, বার্থডে গার্ল খুশিতে লাফাচ্ছে। হ্যাঁ, সাজানোর কাজ শেষ, তো আমরা সবাই মিলে ভাবলাম কেক কাটিংয়ের আগে ফটোশ্যুটটা করে ফেলি, কারণ কেক কাটিং হয়ে গেলে কিন্তু তখন খাওয়া দাওয়া এটা সেটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। তো সবাই মিলে গ্রুপ করে করে আম্মার সাথে ছবি তুলছিলাম, কারণ আম্মা খুব খুশি। তার 3 মেয়ে, ছেলে, মেয়েদের জামাইরা, ছেলের বউ, নাতি নাতনি সব একসাথে, খালি আমার 2 বাচ্চা ছিল না। ওরা ব্যস্ত ছিল, একটা সিক আর একটা তো মেডিকেলেই ব্যস্ত। তো ওরা ছাড়া মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই প্রেজেন্ট ছিল, তো ওদেরকে সবাই মিস করছিলাম। আর আমরা এই যে গ্রুপে গ্রুপে আমার মেজো বোন, ওর হাজব্যান্ড, এরকম করে করে সবাই সবার ফ্যামিলি নিয়ে আম্মার সাথে ছবি তুলছিলাম, খুব ভালো লাগছিল। এর মধ্যে কেকও চলে আসলো। এই হচ্ছে আমাদের নাজিফা মামুনিটার বার্থডে কেক। তো কেক কাটিংয়ের আগে বাকি সব আমার ভাই, তার মেয়ে, এই একমাত্র ভাই, তারই মেয়ে নাজিফা, আর তার বার্থডে নিয়ে কিন্তু আজকে আমাদের এই আয়োজন। তো যাই হোক, সবাই ফটোশ্যুটের পাশাপাশি একটু মজা করছিলাম। এখন কেক কাটিংয়ের পালা। নাজিফাকে তো কিছুতেই সেট করা যায় না, কারণ সে অস্থির, খুবই চঞ্চল আমার ভাইয়ের বাচ্চাটা। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্য। রায়ান ঘরটা হইতেছে। ওর সাথে হাত আর আমরা গান গাইতেছি ওইটা না হওয়া পর্যন্ত। হ্যাপি বার্থডে টু নাজিফা। বলছিল পছন্দ, সবাই হ্যাপি বার্থডে করলো। ও তো নিজে বুঝতে পারছিল না আসলে কি হচ্ছিল, সবাই হাত ব্যথা হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। তো যাই হোক, আবার সবাই মিলে ওর কেকটা আমি একসাথে কাট করলো। আর কেক কাটার পর যা হয় তা তো আর কি বলবো, সব জায়গায় যেখানে পিচিরা থাকবে সেম কাজটাই হয়। কেক কাটিং শেষ হয়, দেন কেক খাওয়ার বদলে কেকের চতুর্দিকে যেই চকলেটগুলো থাকে সেগুলোর উপর সবাই ঝাঁপিয়ে পড়ে, আর এই জিনিসটা খুব মজা লাগে।
কারণ ওরা অপেক্ষায় থাকে কখন কেক কাটিং হবে। এই তো সবাই ঝাঁপিয়ে পড়লো কেকের পাশে সব চকলেটগুলোর দিকে। এটা খুব মজার একটা ব্যাপার। এভাবে কেকের উপর আক্রমণ চলছিল সব বাচ্চা বাহিনীর। তো চতুর্দিকে চকলেটগুলো যখন শেষ হলো দেন আমরা নিতে পারলাম সেটা কেটে সবাইকে পিস করে দেওয়ার জন্য। তার আগ পর্যন্ত ওদের কাছ থেকে আসলে কিন্তু সেটা উদ্ধার করা যাচ্ছিল না। আর আমার বোনের বাচ্চারাও কিছু পেপার কেটে তো নিয়ে এসেছিলো নাজিফাকে ছড়িয়ে দেবে, ও একটু মজা পাবে। তো ওরা তাই করলো, তো সেটাও ভালো লাগলো, নাজিফাও খুব এনজয় করলো। তো আমরা খুবই মজা করলাম আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই একসাথে হয়েছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমার আম্মা যেন খুব খুশি ছিলেন, কারণ তার সব ছেলে মেয়ে একসাথে ছিল, মেয়েদের জামাইরা ছিল, ছেলের বউ, বাচ্চা। এই তো নাজিফা ওর মামা, মামি, খালা, খালু সবার সাথে একটু ফটোশ্যুট করে নিল, কারণ এগুলোই তো স্মৃতি। একটা সময় হয়তো আমরা থাকবো না, এগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকবে। বা অনেক সময় একা একা বসে থাকলেও কিন্তু এই ছবিগুলো দেখতে খুব ভালো লাগে, আমি কিন্তু তাই করি। তা আমরা ভাই বোনরা সব আম্মার সাথে ছবি তুললাম। আর আমরা যাওয়ার পর থেকেই আম্মা খালি বলছিল আমার 3 মেয়ের জামাইকে নিয়ে আমি একটা ছবি তুলবো। বলতে বলতে প্রায় অনেকবার আম্মা এই শখটা, ইচ্ছাটা ব্যক্ত করেছিল যে আমি কিন্তু ওদেরকে নিয়ে একটা ছবি তুলবো। তো আমরা সেটাও করলাম। আম্মা খুব খুশি হলো। আগে আমরা ফটোশ্যুট শেষ করে নিলাম, তারপর হচ্ছে আমার আম্মা যান তার মেয়ের জামাইদেরকে নিয়ে। এই তো আমার হাজব্যান্ড, আমার মেজো বোন, ছোটো বোনের হাজব্যান্ড, এই ছোটো বোনের ফ্যামিলি, আমাদের যে সিনামণি আমাদের খুব সুন্দর ডান্স দেখালো। আবার ওর মা খালাতো বোনও খুব সুন্দর করে নাচলো। তো আমরা খুব এনজয় করলাম ওদের এই নাচটা। এই হচ্ছে নাজিফার কাজিন, মাশাল্লাহ এত সুন্দর করে নাচছিল, খুব ভালো লাগছিল ওদের নাচগুলো দেখতে। বাচ্চারা খুব খুশি হচ্ছিল। আসলে এটাই তো আসল, যে সবাই একসাথে হবে, বাচ্চারা এনজয় করবে। আমিও আমার বোনের বাচ্চাকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম, বোনের ছেলেকে নিয়ে, কারণ ও বেচারা বেশ কিছুদিন সিক ছিল। তারপর খাবার হয়েছিল, খাইয়ে দিলাম। আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ডরা সহ একসাথে বসে গেল। তো ওরা খাওয়া দাওয়া করলো, সেই ফাঁকে আমরা একটু গল্প গুজব করলাম। তারপর আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে কিন্তু আসলে অনেক সময় লেগে যায়। যখন সবাই একসাথে বসি গল্পই শেষ হয় না। এই তো এবারে ঢাকা সফর আসলে অনেক মজা হয়েছিল, সবাই একসাথে অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, ফটোশ্যুট করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবার সাথে সবার অনেক দিন পর দেখা হলো, কারণ আমি এত সময় নিয়ে আসলে কখনোই যেতে পারি না। এবার ঈদের ছুটি আর সামার ভ্যাকেশন একসাথে হওয়াতে আমি বেশ কিছু সময় হাতে পেয়েছিলাম। দেন সেই সময়টা একটু কাজে লাগালাম, ঢাকায় এসে ভাই বোনদের সাথে, মেয়ের সাথে কাটালাম। আসলে সবারই আমাদের উচিত মাঝে মাঝে এভাবে একটু নিজেকে সময় দেয়া এবং নিজের ফ্যামিলিকে সময় দেয়া, কারণ ফ্যামিলি একমাত্র জায়গা যেখানে আপনি সবসময় সাপোর্ট পাবেন। আর কেউ আপনার পাশে না থাকলেও আপনার ফ্যামিলি কিন্তু আপনার পাশে অবশ্যই থাকবে। দোয়া করবেন আমাদের সবার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।